মনোনয়নপত্র জমার শেষ দিনে রিটার্নিং অফিসারের কার্যালয়গুলোতেও অতি ব্যস্ততা, বড় ধরনের অভিযোগ ছাড়াই দাখিল, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা। উনি তো বাংলাদেশে যে কোনো জায়গায় করতে পারেন, আর 17তে জানেন যে উনি 17তে ভোটার হয়েছেন। নিরাপত্তার খুব বেশি ঝুঁকি আছে এখন পর্যন্ত আমরা মনে করছি না। আচরণ বিধিগুলো মানতে হয়, সেটি যাতে তারা অনুসরণ করে। বগুড়ার 3 আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন জমা। মির্জা ফখরুল, আমির খুসরু সহ বিএনপি, জামায়াত, এনসিপির অনেক নেতাই দাখিল করেছেন সশরীরে। এই নির্বাচনের যুদ্ধে তাকে বিপুল ভোটে আমরা জয়ী করব, এই আশা নিয়ে আমরা আল্লাহর রহমত কামনা করছি। তারেক রহমান যে মেসেজটি দিয়েছে সেটি হলো বগুড়াবাসীর কাছে তিনি দোয়া চেয়েছে। এবার নয়াপল্টন কার্যালয়ে গেলেন তারেক রহমান। দেশ গঠনে যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান। খালেদা জিয়ার দেখভালে হাসপাতালে জুবাইদা রহমান। শীত আর কুয়াশার দাপটে দেখা মেলেনি সূর্যের। জনজীবনে প্রভাব, আরও 2-3 দিন থাকতে পারে তীব্রতা। হাসপাতালে বাড়ছে শিশু ও বয়স্ক রোগী। পাকা লাগানো কমে না, বমিও কমে না। একটু যদি আমি আসতে যাই আমার শরীর অস্থির দিয়া লাগে। শ্বাসকষ্ট, এই শ্বাসকষ্ট তো এখানে নিমুনি হয়ে যায়। কাম করা মুশকিল, কাজ করা যায় না। প্রচুর শীত, তার মানে 8-10টা কাপড় গাও দিয়েও শীত পুরাচ্ছে না। কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণের মূল হোতা আল আমিন নিষিদ্ধ জেএমবির সদস্য। জঙ্গি সংশ্লিষ্টতায় আগেও হয়েছিল গ্রেফতার।